টু মাই নিউ ব্লগ। আসছি শিমুলস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে। তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করব, সেটা হচ্ছে হেয়ার অ্যান্ড কেয়ার ব্লগ। তো আমি আমার মেয়ের চুলে কিভাবে হেয়ার অ্যান্ড কেয়ার করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মেহেন্দি পাতা, যেটা গাছের মেহেন্দি পাতা, আর এটা হচ্ছে মেথি, যেটা আমি গতকালকে সন্ধ্যা রাতে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি করে রাখা। এই তিনটা আমি বেটে আর কি শিলপাটায় বেটে একসাথে মিক্সড করব। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মেহেদি পাতা বাটা, যেটা আমি আস্ত পাতাগুলো শিলপাটায় সুন্দর করে বেটে নিয়েছি। আর এটা হচ্ছে সেই ভিজানো মেথিগুলো, যেটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর এটা হলো পেঁয়াজের রস। তোমরা চাইলে কিন্তু তিনটা জিনিস একসাথে করে মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারো। তো এই তিনটা প্রোডাক্ট আমি এখন একসাথে মিক্সড করে নিব। গাইস, এই যে দেখো আমি তিনটা জিনিস কিন্তু একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটা আমি আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। যাদের চুলটা পাতলা বা তোমরা চুলগুলোকে লম্বা করতে চাও, তারা কিন্তু আমার এই টিপসগুলো ফলো করে তাদের চুলগুলোকে ঘন এবং লম্বা করতে পারো। তো বন্ধুরা চলো দেখি। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মেয়ের চুলগুলা মাশাল্লাহ অনেক লম্বা আর ঘন হয়ে গেছে। তাই তোমরাও যদি এরকম ঘন আর কালো লম্বা চুল পেতে চাও, তো আজকে আমার এই ভিডিওটা পুরাটা না টেনে দেখতে থাকো যে আমি কিভাবে এই জিনিসটা আমার মেয়ের চুলের মধ্যে অ্যাপ্লাই করি। এই যে বন্ধুরা চুলগুলারে এই যে এরকম একটু দুই পাশ থেকে যে আলাদা করে একদম তোমরা স্ক্যাল্পে মানে একদম চামড়ার মধ্যে এরকম করে দিবা, যাতে এটা চামড়ার মধ্যে গিয়ে লাগে। এটা তো শুধু চুলের উপরে দিলে হবে না বন্ধুরা, তাহলে একদম চামড়াতে দেওয়ার চেষ্টা করবা, তাহলে তোমাদের চুল পড়া 90% কমে যাবে। এই যে এইভাবে এভাবে করে চুলগুলায় যে দেখো আলাদা করে করে তারপরে অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে আমি পুরা মাথায় অ্যাপ্লাই করে দিব। মেহেন্দি, মেথি আর পেঁয়াজের রসটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এটা চুল পড়া তো বন্ধ করবেই এবং কি নতুন চুল গজাতেও সাহায্য করবে এবং চুলগুলা কিন্তু লম্বা করতেও সাহায্য করবে। এই যে দেখো বন্ধুরা, এভাবেই কিন্তু পুরা মাথায় এই জিনিসটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তোমরা যারা মেহেন্দি পাতা আর এই মেথির বাটাবাটির ঝামেলা এড়াতে চাও, তারা কিন্তু বাজার থেকে খুব সহজে মেহেন্দির গুঁড়া আর মেথির গুঁড়া নিয়ে আসতে পারো। ওখানে কিন্তু মেথি আর মেহেন্দির গুঁড়া পাওয়া যায়। তোমরা সেটা এনেও কিন্তু তিনটা জিনিস মিক্সড করে চুলে অ্যাপ্লাই করতে পারো। এই যে এরকম পুরা চুলে কিন্তু সুন্দরভাবে এটা অ্যাপ্লাই করতে হবে, যেন চুলের গোড়ায় গোড়ায় এই জিনিসগুলো পৌঁছে যায়। এই যে দেখো গাইস, কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা এইভাবেই সুন্দর করে চুলে এটা অ্যাপ্লাই করবা এবং অ্যাপ্লাই করার পর অন্তত পক্ষে 1 ঘন্টা পর্যন্ত তোমরা রাখবা।
ভালো একটা ফলাফল পাওয়ার জন্য এটা কিন্তু 1 ঘন্টার মতো রাখতে হবে। এর চেয়ে বেশিও তোমরা রাখতে পারো, কিন্তু এর চেয়ে কম রাখা যাবে না। এই যে দেখতে পাচ্ছ গাইস, ওর কিন্তু পুরো মাথায় কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। এইভাবে অ্যাপ্লাই করার পরে তোমরা কি করবা, চুলটাকে একটু উঁচায় শক্ত করে বেঁধে রাখবা। আর তোমরা এভাবে চেষ্টা করো, আমি যে টিপসগুলো তোমাদের দিলাম এটা ফলো করে তোমরা দিয়ে দেখো, চলে তোমাদের চুলও আশা করি ঘন আর লম্বা হবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে বলতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজ পর্যন্ত ভালো থাকো। আমি এটা 1 ঘন্টা রাখার পরে কি করব, শ্যাম্পু করে নেব চুলটা। তো আজ পর্যন্ত ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।